ও হ্যাপি জোরে উইশ কর বাবা মা হ্যাপি অ্যানিভার্সারি বলো। আমরা কয় বছর করলাম আমরা ছোট্ট বেবি থেকে বড় হয়েছি। না কিচ্ছু বলা হয়নি, আমরা ওইরকমই আছি। বুঝলে বন্ধুরা, আমরা ছোট্ট ছিলাম, এখন একটু বড় হয়েছি। সোমবার দিন পুজো টুজো দিব নাকি? যেটা তোমার সুবিধা। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের বিবাহবার্ষিকী, তাই কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে। আর আগের দিন রাত 12টার সময় কিন্তু আমার মেয়ে কিন্তু উইশ করেছে ওর বাবা মাকে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থেকো। তো দেখো এই জন্য কিন্তু ঘরের পুজোটা কিন্তু আগে আমি দিয়ে নিচ্ছি। তো পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকবারই আমরা আমাদের এখানে মটরকালী মন্দির আছে মায়ের, তো সেখানেই যাব মন্দিরে পুজো দিতে। তারপরে তোমরা দেখো আমরা সারাদিন কি কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমরা দেখো। তো এখন কিন্তু এই জন্য কিন্তু আমি পুজোর ঘরে চলে আসছি। তো আমাদের বিবাহবার্ষিকীর দিনে তোমাদের সাথে একটু হলেও আমার বিয়ের গল্পটা একটু তোমাদেরকে বলছি। যে আমার বাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের বাড়ি কিন্তু একই জায়গাতে, কারণ গঙ্গারামপুর আমার বাপের বাড়ি, আবার কিন্তু শ্বশুর বাড়িও। তো সেখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাদের বাড়ি কিন্তু অনেক একদমই কাছে। কিন্তু আমরা কিন্তু কোনো মানে লাভ ম্যারেজ করে আমাদের কিন্তু বিয়ে না, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে। তো কিন্তু অনেকেই বিশ্বাস করে না, যে আমরা সবাই ভাবে বেশিরভাগই যে আমরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, কিন্তু একদমই না। তো তোমাদের সাথে সবটাই আমি সত্যি কথাই বলছি। অনেকেই কিন্তু ভাবে যে মানে আমরা কিন্তু লাভ ম্যারেজ করেই করেছি। তো আমাদের এটা কিন্তু একদম সম্বন্ধ করেই বিয়ে হয়েছে, কারণ একদম পাশাপাশি বাড়ি, তো যেন সব মানে সবাই ভাবেই যে আমাদের হচ্ছে লাভ ম্যারেজ করেই বিয়ে। কিন্তু না, তোমাদের দাদাভাই যখন বিয়ে ফাইনাল দিয়েছে, দিয়েই কিন্তু চলে আসছে হচ্ছে রায়গঞ্জে, আর আমি কিন্তু ওখানেই ছিলাম। তো তারপরে কিন্তু মানে ভগবানের মানে মিলন কীভাবে কোথার থেকে হয় কেউ বলতে পারে না। হঠাৎ করে প্রস্তাব আসে যে মানে তোমার দাদাভাইয়ের সাথে আমার হচ্ছে বিয়ের প্রস্তাব। তো এই করেই তো প্রথমে সবাই ভাবতো যে এত পাশাপাশি, কিন্তু পাশাপাশি বাড়ি ছিল ওখানে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু রায়গঞ্জেই হচ্ছে থাকতো। তো সেই কারণেই কিন্তু আমাদের মানে পাশাপাশি বাড়ি হয়েও তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু সেভাবে আমার দেখা সাক্ষাৎ সেরকম কিছুই হয়নি। তো আমরা তো সেরকম বাইরে বেরোতাম না, যদিও বেরোতাম মানে আমাদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতাম আমরা। তো এই জন্য কিন্তু আমি জানতাম যে ওই বাড়িতে একটা ছেলে থাকে, দাদা বলেই জানতাম আমি সেইভাবেই। কিন্তু কোনোদিন দেখা সাক্ষাৎ কথা বলা সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তোমাদের দাদাভাই কিন্তু তারপরে প্রস্তাব দিল। তো সবাই সব দিক থেকে সব ঠিকঠাক হলো জন্যই কিন্তু বিয়েটা কিন্তু হয়েছে আমাদের। তো এটাই কিন্তু আমাদের বিয়ের ছোট্ট করে তোমাদের সাথে গল্প করলাম। তো তারপরেও আরও অনেক কিছু গল্প আছে, কিন্তু অত বড় গল্প করতে গেলে মানে গোটা ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু গল্প আমার শেষ হবে না। আবার কোনোদিন সময় পেলে তোমাদের সাথে গল্প করব। তো তারপরে দেখো আমার মেয়ে কিন্তু এবার বসছে এখন আমার সাথে, মোবাইলে এখন বলছে কেক অর্ডার করো। তো কেক প্রত্যেক বছরই মানে মেয়ে বড় হওয়ার পর থেকে ওই ওর পছন্দ মতো হচ্ছে কেক অর্ডার করে, এমনকি কী রান্না হবে সেটা ওই বলে। এবার ও যেটা যেটা বলে সেটাই আমরা করার চেষ্টা করি। তো এই বছর হচ্ছে কেকের অর্ডারটা হচ্ছে আমি যার কাছে দিই তার কাছে দেওয়া হয়নি। তো এই জন্য মেয়ে বলছে তুমি এখন কিন্তু জোম্যাটো থেকে অর্ডার করো। আমি বলছি কেক ঠিক আছে আমি নিয়ে আসবো, আমি হোক বা বাবা কেউ না কেউ যাবো নিয়ে আসবো। তো এবার বলছে হবে না, এখান থেকেই দাও। তো এই সেই বলছে কেকটা বলছে এটা হচ্ছে না, তার পছন্দ দিতে হবে। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু এইটা কিন্তু পুজো দেওয়ার জন্য এই ড্রেসটা কিন্তু আমি নতুন বানিয়েছি, এটা পিস ছিল। তো এটা পরেই যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো চুড়িদারের পিসটা বানিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো তোমরাও বলো কীরকম হয়েছে। আর দেখো এটা ছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব একটা শখের
দাদা ভাইয়ের চেয়েও কিন্তু আমার কিন্তু খুব মানে ইচ্ছে ছিল যে তোমার দাদা ভাই একটা বুলেট কিনুক। তো তোমার দাদা ভাই কিন্তু এই বুলেটটা কিন্তু নতুন নিয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমি। তো এই বুলেটটা হচ্ছে তোমার আমারই কেন ইচ্ছে, কারণ আমি কিন্তু বাইক বা স্কুটি কিছুই সেরকম করে চালাতে পারি না আমি। তো কিন্তু দাদাভাইয়ের সাথে একটু বসে ঘুরবো বুলেটে করে, তো সেই জন্য কিন্তু দাদাভাইকে বলেছিলাম তুমি একটা বুলেট নাও। তো বুলেট হচ্ছে এই জন্য দাদাভাই কিন্তু বুলেটটা নিয়েছে। তো বুলেটটা কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এই দেখো মন্দিরটা চলেই আসছে আমাদের, এটা কিন্তু নতুন উদ্বোধন হয়ে গেছে মন্দিরটা। তো মন্দিরের এখনও অনেক কিছুই কাজ বাকি আছে, মানে মন্দিরটা একদম পুরোপুরি হয়ে গেছে। তো সামনের সিঁড়িগুলো এখনও হয়নি দেখলাম, তো ওই জন্য যাওয়া আসাটা একটু অসুবিধা হচ্ছে। তো মন্দিরটা না একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো প্যাটার্নে করেছে একদম মন্দিরটা, তোমরা দেখো দেখলেও বুঝতে পারবে। তো একদম ওরকম খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে এখান থেকে মিষ্টি ভোগ টোগ সব নেব, নিয়ে তারপরে মন্দিরে যাব আমরা পুজো দিতে। তো দাদা ভাইয়ের যে বাইকটার কালারটা, এই বাইকটার কালারটা কিন্তু আমার পছন্দের। এই বাইকের কালারটা কিন্তু আমার খুবই পছন্দের, চকলেট কালার একদম। আর তোমার দাদা ভাই পছন্দ করেছিল একটা ব্লু কালারের, তো ব্লু কালার আমি হচ্ছে নিতে দিইনি, কারণ এই কালারটা বেশি সুন্দর। এই কালারটা আমার খুবই পছন্দ, এমনকি যারা যারা দেখেছে প্রত্যেকেই বলছে কালারটা খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানাবে বুলেটের কালারটা কীরকম হয়েছে, কারণ তোমাদের দিদিভাই কিন্তু পছন্দ করেছে। তো দেখো মায়ের মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মতো কিনা অবশ্যই বলবে, আমি ঠিক বলছি না ভুল বলছি। তো অনেকটা কিন্তু আমার মনে হচ্ছে, মনে কেন এরকমই কিন্তু টাইপের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা। তো এবার হচ্ছে মিষ্টি ভোগ নিয়ে আলতা সিঁদুর সব কিছু নিয়ে এবার কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এই দেখো বললাম যে তোমাদেরকে যে কাজ হচ্ছে, এই যে এখানে কিন্তু সামনে মাটি তুলছে, এই জায়গাটা সিঁড়ি হবে, সিঁড়ি আছে আরও, মানে চওড়া করে সিঁড়িটা বলে করবে। তো এই জন্য কিন্তু কাজ হচ্ছে ওখানে। তো আমরা এখন কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করছি। তো খুব ভিড় ছিল মায়ের মন্দিরে। এর আগে একবার যখন মানে মায়ের যে ছোট মন্দিরটা ছিল তখন গিয়েছিলাম, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। সেদিন অনেক ভিড় ছিল, আমাদের কিন্তু একটু সময় হয়ে মানে সময় লেগেছিল আমাদের, অনেকটাই দেরি হয়েছিল আমাদের। আর আমাদের আগেও অনেকে ছিল, তাদের আগে হলো তারপরে কিন্তু আমাদের। তোমরা মাকে দর্শন করে নাও, মটরকালী মা এটা। আর এত ঠান্ডা ছিল কি বলবো, আর প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের ঠান্ডার সময় বিয়েটা হয়েছে, মাঘ মাসের ঠান্ডা, একটা কথাই আছে মাঘের শীতে বাঘে কাঁপে। তো এটা এখন মানে অনেকটাই কমেছে, অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু মানে দিন 7 বা 15 দিন এত ঠান্ডা পড়ে কি বলবো আর। তো ঠাকুরমশাই বসে পড়েছে পুজোতে। তো আমরা বসার পরে আবার হচ্ছে কিছু গাড়ি আসছে, তো গাড়ি পুজো করতে যায় এখানে মটরকালী মা যেহেতু। তো এই জন্য ঠাকুরমশাই বললো তোমরা একটু বসো, তারপরে হচ্ছে আমি একটু ওদিকে পুজোগুলো দিয়ে আসছি, ওখানে অনেকক্ষণ ধরে তারা লাইনে আছে। তো এই জন্য আমরা কিন্তু তখন আরতি করে নিচ্ছি মাকে।
আমাদের কিন্তু পুজো কিন্তু হয়ে গেছে। কোটাটাই কিন্তু একদম পিতলের, একদম কোটাটা। মাকে কিন্তু বেশ সুন্দর করে হচ্ছে শাড়িটা একদম, ওড়নাটা এত সুন্দর করে পেঁচিয়ে পরিয়েছে, খুব সুন্দর। মাকে নৈবেদ্য দিয়েছে এদিকে। ঠাকুর মশাই একটু গল্প করে নিল। পুজো হয়ে গেছে, এখন আমরা ভোগটা নিয়ে এখন কিন্তু চলে যাব বাড়িতে। বাদ বাকি ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমি, রাতের বেলা কী কী হলো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।